ঠাকুরকে ভালোবাসতে হলে আর ঘর বাড়ি গোছাতে হলে দালান কোঠার দরকার হয় না, একটা ছোট্ট টিনের ঘরেও গোছানো যায়। তো গাইজ দেখো, এখন শর্ট ভিডিও করবো বলে একটু রেডি হয়েছিলাম। রেডি বলতে এই তো একটু চান করেছি, একটু সিঁদুর নিয়েছি, আর হালকা করে দেখতেই পাচ্ছি একটু লিপস্টিক করেছিলাম, একটু শর্ট ভিডিও করবো বলে। তো বাবুকেও দেখো একটা সুতির সিম্পল একটা জামা পরিয়ে দিয়েছি, আর সবে জামা প্যান্টটা পরিয়েছি। কি বলবো, এতক্ষণ মানে হুসু করতে বললাম, করলো না। এখন সবে জামা প্যান্টটা পরিয়েছি আর অমনি কিন্তু হুসু করে দিয়েছে। তো প্যান্টটা ভিজিয়ে দিয়েছে, এখন আর ভিডিও ভাবছি এখন খুলে দেবো প্যান্টটা, আর ভিডিও করা আর হলো না। একটা রিলস করতে চাইছিলাম। তো চলো দেখো আমার বাবু কি হাসি 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 দিচ্ছে, হাসি দিচ্ছে আমার বাবু। তো চলো হাই করে দাও বাবা, হাই করে দাও, হাই করে দাও। দেখো 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 দেখো, হাই করে দাও, হাই করে দেবো না, হাই করে দেবো না তুমি? দেখো গাইজ, আমি কিন্তু মিশো থেকে দিয়েছিলাম বেড কাভার অর্ডার। তো দেখো কি বলবো তোমাদের কাছে, এত সুন্দর এসেছে না বেড কাভারটা। তো দেখো দুটো কুশানের সেট আছে, আর দুটো বালিশের কাভার আছে, আর আছে বেড কাভার। সত্যি অসাধারণ সুন্দর, মানে তোমরাও যদি চাও মিশো থেকে অর্ডার করতে পারো, খুবই সুন্দর আসে এই বেড কাভারটা। তো এখন তো এই বেড কাভারটাই বেশি ভাইরাল হয়ে গেছে, ভাইরাল চলছে। তো সবাই কিন্তু নিচ্ছিল। তো মিশোতে গিয়ে দেখলাম অনেক মানুষই নিয়েছে, আমিও আর লেট করলাম না, আমিও কিন্তু ঝটপট গিয়ে তখনই অর্ডার করে দিয়েছি। আর অর্ডার করে এতটা টেনশনে ছিলাম যে কেমন আসবে না আসবে, মানে কি বলো তো, দোকান থেকে নিলে তো দেখে কেনা যায়, আর ধরো দেখে শুনে বুঝে কেনা যায়। আর এটা কিন্তু অনলাইন থেকে তুমি যদি শপিং করো তাহলে কিন্তু এটা কিন্তু মানে তুমি দেখতেও পারবে না, প্লাস যাচাইও করতে পারবে না। তার জন্য কিন্তু খুবই টেনশনে থাকতে হয়। শুধু আমার না, তোমরাও অবশ্যই আমার মতন মানে টেনশনে থাকো যে জিনিসগুলো কেমন আসবে না আসবে। তো তোমাদের কাছে সত্যি বলছি, তো আমি এতদিনে মানে মিশো থেকে যা যা অর্ডার করেছি, তো খুব একটা কিন্তু আমার মানে কপালে খুব একটা খারাপ জিনিস মিশো থেকে আসেনি। তো এই বেড কাভারটাও তাই। তো দেখো এত সুন্দর এসেছে, মানে দেখে তো আমি পুরোই অবাক হয়ে গেছি, ভীষণই সুন্দর। আর দেখো একটু দাম দিয়ে নিলে কিন্তু জিনিসপত্র বেশি সুন্দর আসে। তো আমি কিন্তু মিশো থেকে এতটাও দামি জিনিস কখনোই কিনি না। সত্যি কথা বলতে আমি কিন্তু 200 কি 300 টাকার উপরে আমি যাই না, যে কোনো জিনিসই হোক না কেন। তো এটা কিন্তু দাম নিয়েছিল 488 টাকা, তো 500 টাকাই ধরো। তো আমি ওই এতগুলো টাকা দিয়ে অর্ডার করেছি, খুবই টেনশনে ছিলাম। হয়তো তোমাদের কাছে তোমরা বলবা যে 500 টাকা কি আর এমন বেশি টাকা, কিন্তু বিশ্বাস করো বন্ধুরা, আমার কাছে এই 500 টাকার আমার কি বলবো 5 লাখ টাকার সমান। সত্যি কথা, আমরা খুবই মানে মধ্যবিত্ত ঘরের যারা বউ আছো তারা অবশ্যই বুঝতে পারবে যে টাকার মর্মটা আর কি, কতটা কষ্ট করতে হয় একটা টাকার জন্য। তার জন্য কিন্তু এই মানে 500 টাকা হোক 1000 টাকা হোক, আমার কাছে অনেক অনেক টাকার সমান। অনেক সময় টাকা না থাকলে কিন্তু এই 500 টাকাও কিন্তু অনেক টাকার মানে সমান দাম দেয়, তাই না? তো দেখো এইদিকে বেড কাভারগুলো মানে আগের যে বেডশিটটা পাতা ছিল আর কি, সেটা আমি এখন তুলে দেবো। তুলে দিয়ে এটা কিন্তু মানে পেরে দেখবো যে কেমন অ্যাকচুয়ালি কেমন লাগে। তো আমার খাটটা তো এটা বিয়ের খাট, আর তখন মানে কি বলবো, তো তখন তো অনেক ছোট ছিলাম, আমার যখন বিয়ে হয় তখন কিন্তু আমি অনেকটাই ছোট ছিলাম, আর নিজের জিনিস কিন্তু নিজে কিন্তু দেখে শুনে কিছুই কিনতে পারিনি। তো বাবা মা যেটা দিয়েছে সেটাই কিন্তু নিয়েছি। অ্যাকচুয়ালি মা বাবা বলেছিল যে বক্স কাটের কথা, তো তখন না আমি বুঝতে পারতাম না যে বক্স কাট আবার কি, মানে কি বলবো তোমাদের কাছে, যখন আমি ক্লাস 9-এ পড়ি তখন আমার বিয়ে হয়। তো ভালো মন্দ যাচাই করার মতন ক্ষমতা কিন্তু আমার তখন ছিল না। তো আমি বললাম যে এই বক্স খাট কি না কি খাট হবে জানি না, তো এরকম খাট আমাদের বাড়িতে ছিলাম, বললাম যে এরকম খাটই আমি নেব। তার জন্য কিন্তু আমার বাবা এটাই মানে কিনে দিয়েছিল। তো দেখো এই বেড কাভারটা, এখন কিন্তু নতুন বেড কাভারটা পাচ্ছি এই পুরাতন খাটে, হয়তো সুন্দর লাগবে না, কিন্তু আমার কাছে কিন্তু খুবই সুন্দর লাগছে। আমার মানে যেমনই হোক, মানে ছোট হোক বড় হোক, মানে এটা তো আমার ঘর আমার খাট। তো আমার কিন্তু খুবই 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 ভালো লাগছে এই বেড কাভারটা নতুনটা পেতে। তো দেখবা যে কোনো জিনিসই মানে যখন আমি নতুন কিনি না, তখন ভাবি যে কখন মানে জামা হলো হোক নাইটি হোক বা শাড়ি হোক, যে কখন পরবো
কখন জিনিসটাকে ব্যবহার করব, যে দেখব কেমন কি হয়। তো বেড কাভারটাও তাই মানে এরকম মনে হচ্ছিলো যে কখন পাতবো, কখন দেখবো যে আমার ঘরটাকে কেমন লাগছে। তো দেখো ফাইনাল লুকটা তোমরা। তো দেখো সুন্দর করে টান টান করে আগে বেড কাভারটা পেতে নিলাম। তো দেখো এখন বালিশগুলো দিয়ে দিয়েছি, আর তারপরে কুশানগুলো সুন্দর করে এখানে রেখে দিব। তো এইভাবে রাখলে কুশানগুলো কেমন লাগে। তো দেখো এটা আমার মেয়ে কিন্তু লাভ, এটা মেলা থেকে কিনেছিল। তো আমার মা বললো কি মা এখানে দিয়ে রাখো, দেখবে আরও বেশি সুন্দর লাগবে। তো দেখো মেয়ের বুদ্ধিটা কিন্তু অ্যাকচুয়ালি মানে কি বলবো, খুবই 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 ভালো লাগছে। ওই কুশানের সামনে যে লাভটা দিয়ে ওই যে বেশি মানে জিনিসটা ফুটেছে, সাদার মধ্যে লাল, তো তার জন্য। তো দেখো এদিকে মেয়ে কিন্তু ছেলেকে এখানে শোয়াবে বলে মানে কি কাঁথা সুন্দর করে ভাঁজ করে রেখে দিল যে ভাইকে শোয়াবে। তো দেখো আমি বেড কাভারটা পেতে সুন্দর করে আর কি ড্রেসিং টেবিলের সামনে একটু নোংরা হয়েছিল, কি বলো তো রাস্তার সাইডে ঘর তো আমাদের মানে ধুলোবালি পড়ে যায়, মানে ওই জন্যই কিন্তু প্রত্যেক দিনই কিন্তু আমি ঘরটাকে আর কি গোছানোর চেষ্টাটা করি। আর সপ্তাহে একদিন করে ঘর বেডরুমগুলো আর কি ডিপ ক্লিন করি। তো যাই হোক, তো দেখো সুন্দর করে একটু ঘরটাকে পরিপাটি করে গুছিয়ে নিয়েছি, গুছিয়ে ঝাড় দিয়ে নিলাম। তো তোমাদের দেখাবো ফাইনাল লুকটা কেমন লাগছে আমার ঘরটা। তো চলো। তো দেখো এই যে গোপাল দেখো শুয়েছে, হ্যাঁ শুয়ে দিয়েছে, গোপালকে শয়ানো দিয়েছে। তো দেখো ফাইনাল লুকটা আমার, একদম ঘরটা কিন্তু পুরোটাই চেঞ্জ হয়ে গেছে, মানে কি বলবো এটা আমার মনের মতো হয়েছে বেড কাভারটা, ওই জন্য বেশি বেশি ভালো লাগছে। তো দেখো আমার এটা কিন্তু বিয়ের শোকেস, অনেকটাই পুরাতন হয়ে গেছে তাই না, তো যাই হোক কি আর করা যাবে। তো দেখো ড্রেসিং টেবিলটাও সুন্দর করে গুছিয়ে নিয়েছে, আর এটা তো আমার বাবানের হট ড্রপ, তো এখানে আমার বাবানের সব জামা কাপড় থাকে। আর এই দেখো তোমাদেরকে বাইরের থেকে দেখাচ্ছি, ওই দেখো কত সুন্দর লাগছে না বলো। হয়তো তোমাদের ভালো লাগবে না, কিন্তু আমার প্রচুর 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 ভালো লাগছে, কারণ ছোট হোক বড় হোক এটা মানে আমার স্বপ্নের ঘর, স্বপ্নের কুটির, জানো তো। এই ঘরটাও না আমার কাছে একদিন ছিল না, মানে আমি কিন্তু আগে যখন আমার বিয়ে হয় তখন আমার শ্বশুরবাড়ির অবস্থা দেখো, তোমাদেরকে বইটা বলতে কোনো আমার লজ্জা লাগে না, কারণ আমার শ্বশুর খুবই গরিব ছিলেন। তো তিনি তিনি মানে অনেক কষ্ট করে তাদের ছেলেপেলেকে বড় করেছেন। যাই হোক এটাই আমার কাছে স্বর্গ।